আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চিকেন কিমা দিয়ে একটি নাস্তার আইটেম বানাবো। এই জন্য এখানে 1 কাপ চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা আমি ব্লেন্ডারে কিমা করে নিচ্ছি। 1 কাপ গাজর নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা গোলমরিচটা ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা নিচ্ছি একটু। আর আমার লাগবে টমেটো সস। এখন আমি চিকেন কিমাটা রান্না করে নিব। কড়াইতে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন তেল দিয়ে দিব। আমি 2 টুকরা এলাচি আর 2টা দারচিনি ধুয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিলাম। এখন আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি সেই 1 কাপ চিকেন আমি এটা দিয়ে দিতেছি। এখন এই চিকেন কিমাটা মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিতেছি। চিকেন কিমাটা আমি ভালো করে এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন সেই গাজর কুচিগুলো আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। কালো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসের সাথে গাজরগুলো মিশিয়ে রান্না করে নিতে হবে। এখন এই গাজর আর মাংস কিমার সাথে একটু টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। ক্যাপসিকাম দিতে পারেন, বরবটি দিতে পারেন, আলু দিতে পারেন। এখন মাংসর কিমাটা ভালো করে আমি রান্না করে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন কিমাটা আমি এরকম ভাজা ভাজা করে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। চিকেন কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। রুটির যে ব্রাউন সাইড থাকে সেই ব্রাউন সাইডটা আমি চাকু দিয়ে কেটে ফেলে দিছি। লাগবে আমার ডিম, ব্রেড ক্রামস লাগবে আর সেই চিকেন পুরটা লাগবে। এখন নাস্তাটা কিভাবে বানাতে হবে আমি দেখাই দিতেছি। এখানে আমি একটি রুটি নিয়ে নিছি। রুটিটা এখন আমি এভাবে বেলে নিব। একদম পাতলা পাতলা করে আপনারা বেলে নেবেন। যত দূর সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি সবগুলো রুটি এভাবে পাতলা করে বেলে নিতেছি। দেখেন এভাবে পাতলা করে আমি বেলে নিলাম সবগুলো রুটি আমি এভাবে পাতলা করে বেলে নিছি। রুটি যে বেলে নিছি এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এখানে একটু একটু করে চিকেন পুর দিব। বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। অল্প করে দিব আর রুটির চতুর্পাশে একটু পানি লাগিয়ে নিব। এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আমি একটু একটু পানি লাগিয়ে নিছি। এখন এভাবে আমি ভাঁজ দিয়ে নিব আর মুখগুলো এভাবে সিল করে দিব।
তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নিতেছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিতেছি। রুটির মাঝখানে আমি একটু চিকেন পুর দিছি, বেশি দেয়া যাবে না, তাহলে রুটিটা ভাজ করার সময় ফেটে যেতে পারে। আর রুটির চতুর্পাশে আমি একটু পানি দিয়ে দিতেছি। এখন এভাবে ভাজ করে নিব। এই যে হয়ে গেল আমার আরেকটি নাস্তা। নাস্তাগুলো আমার সব বানানো শেষ। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিতেছি। এভাবে ডিমের মধ্যে নাস্তাটা আমি ভিজিয়ে নিব। ভিজানোর পরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। হাত দিয়ে চেপে দিবেন। তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে নিলাম। এখন আমি নাস্তাগুলো ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো নাস্তা আমি ভেজে নিতেছি। নাস্তাগুলো আমি এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিতেছি। এই নাস্তাটির ভিতরে যে চিকেন পুরের কিমাটা আমি ব্যবহার করলাম, এটা যে কোনো নাস্তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আমি আরও এক ব্যাচ নাস্তা দিয়ে দিলাম। এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিতেছি। সবগুলো নাস্তা আমার ভাজা শেষ। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।